पैरों में बंधन है, ढिक चक्का ढिक चक्का ढिक चक्का ढिक। पैरों में बंधन है, पायल ने मचाया शोर। पैरों में बंधन है, पायल ने मचाया शोर। सब दरवाजे कर लो बंद, सब दरवाजे कर लो बंद। देखो आए आए चोर, पैरों में बंधन है। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন আজকের দিনে বেচুমিনা বাদ দিয়ে তো কোনো কন্টেন্ট হতেই পারে না, কারণ গতকালকে গেছে 28 তারিখ, তাই না? গতকালকে গেছে 28 তারিখ, একটা লাইভ এসেছে, একটা ভিডিও, শর্ট ভিডিও এসেছে আমাদের সবার জ্ঞাতার্থে, ঠিক আছে? তো তার জন্য গতকালকে থেকেই শুরু হয়ে গেছে ছোটোখাটো একটা যুদ্ধ। এই যুদ্ধ কথাটা থেকে একটা কথা গান মনে পড়লো, বুদ্ধ এসেছে যুদ্ধ এসেছে, হ্যাঁ গান ছিল না একটা? তো যাই হোক, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এখন স্বর্গীয় হয়ে গেছেন, শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এখন স্বর্গীয় হয়ে গেছেন, এইবার ঠিক আছে। তো সেই যুদ্ধ কথাটা কিন্তু এখনো থেকে গেছে, ছিল, আছে, চলবে। এইবার এই যুদ্ধ কখনো সমযুদ্ধ হয়, কখনো অসম যুদ্ধ হয়। সমযুদ্ধ অর্থাৎ যেখানে কিনা যোদ্ধারা একই হচ্ছে তোমার কি যেন বলে ওটাকে, মানে একই অস্ত্র থাকবে, একই পরাক্রমশালী নাও হলে পরেও একেবারে 19-20 হবে না, যেটা কিনা অসম যুদ্ধ। যেমন কিনা ধরো একটা ছেলে একটা মেয়ের মধ্যে শারীরিক যুদ্ধ, সেটা তুলনামূলক মানে আপাত দৃষ্টিতে দেখলে পরে সেটা অসম যুদ্ধই হয়। এখানেও ঠিক সেরকমই একটা অসম যুদ্ধ চলছে। একদিকে আইনি পথে আইনের হাত ধরে আইনকে সম্মান জানিয়ে চলা হচ্ছে, আরেক দিকে কি হচ্ছে সেটা তোমরা সবাই জানো, ওটা নিয়ে বেশি বলাটাও ঠিক হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধু আমরা বুঝতে পারি, আমরা জানি, আমরা বুঝতে পারি, কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমাদের বাধ্যবাধকতা থাকে জীবনে। তো সেই কারণে একতরফা মানে এটা অসম যুদ্ধই হচ্ছে। তো প্রথমে মিনাকে নিয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, আগে মিনাকে নিয়ে বলে নিই, তারপরে বেচুকে নিয়ে বলবো। তো মিনার ভিডিওতে আমরা কি দেখলাম, টাইটেলে কোনো রকম কোনো গুজবে কান দিতে না করেছে। আচ্ছা, গুজবে কান দিতে না করেছে কিসের জন্য সেটা তোমরা সবাই ভালো মতন জানো। এক একজন এক এক রকম মতামত দিচ্ছে, সেই কারণের জন্যই হয়তো মিনা বলেছে যে গুজবে কোনো রকম কান দিতে না। খুব সাধারণভাবে কিন্তু বেরিয়েছিল, সকালবেলা ওর বাবা রান্না বান্না করে দিচ্ছিল। এটাই তো একটা ফ্যামিলি হওয়া দরকার, যে যখন কেউ কোনো দরকারি কাজে যাবে পরিবারের অপর সদস্য তাকে হেল্প করবে সব রকমভাবে। তো মিনার বাবা সেটাই করছিল। এমনিতেও উনি রান্নাবান্না করতে ভালোবাসেন, শুধু মেয়ের বাড়িতে, মেয়ের ফ্ল্যাটে এসে করছেন সেটা না, বাড়িতেও করেন, যেখানে ডিউটি করেন সেখানেও রান্নাবান্না করেন। তো হচ্ছে তোমার বাবা রান্নাবান্না করলো, আর হচ্ছে মিনা কি করলো, স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিল। মিনা গেল আর মিনার মা গেল। যাওয়ার আগে হ্যাঁ খুশি, আমি তোমাদেরকে বলেছি, এটা বারবার বলি, ও সেরকম এক্সপ্রেসিভ নয়, ও ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। তো সেই কারণের জন্য গেছে। এবার যাওয়ার পরে কিন্তু আর বেশি কিছু সিনারি দেখায়নি, ডাইরেক্ট ওর মুখটা দেখলাম পাংশুটে বর্ণ হয়ে গেল। এটা বড্ড স্বাভাবিক, আমরা একটা কিছুর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি, সেটা যদি না হয় তাহলে আমাদের কষ্ট পাওয়াটা স্বাভাবিক, আমাদের রং বিবর্ণ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। মিনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। তবে হ্যাঁ, মিনা কিন্তু যে আশা ছেড়ে দেয়নি, এটা কিন্তু মিনার ভিডিও থেকে পুরো স্পষ্ট যে মিনা আশা ছেড়ে দেয়নি। কি বলেছে, এতদিন অপেক্ষা করেছি, আর কটা দিন না হয়, আইনি প্রসেস তো টাইম লাগে, বললাম হয়ে গেল, আইন এত সহজ নয়। এর জন্য সবসময় বুদ্ধিমান মানুষেরা বলে উকিল এবং ডাক্তার এবং মোক্তার, এই দুইজনের থেকে যতটা দূরে থাকা যায় তত মঙ্গল। আর এরা একবার ঘরে ঢুকলে সহসা ছাড়ে না। বেচু হয়তো ভাবছে বেচু গেইনার, বেচু যুদ্ধ জয় করে ফেলেছে। শেষ পর্যন্ত দেখা যাবে হিসাব করে কার লভ্যাংশ কতটা, কার সুখ শান্তি জীবনে কতটা এসেছে সেটা দেখা যাবে। তো মিনা কিন্তু এই কথাটা বলল যে মানে ওর কথাতে বোঝা গেল ও আশা ছাড়েনি। একটা ডেট গেছে, আবার আর একটা ডেট আসবে, দেখা যাক কি হয়। ধৈর্য আছে কিন্তু, আর সেই ধৈর্য আছে বলেই হয়তো 5টা বছর হয়তো সহ্য করে গেছে সব। তো এখানে ওই সময় যখন ধৈর্য ধরেছে, এই সময় তো ওকে ধৈর্য ধরা ছাড়া আর তো কোনো রাস্তা খোলা নেই, তাই না? আসলে চাইছে সবাই, একটাই বিষয় চাইছে, যাতে ও আর পারছি না,
এই কথাটা যাতে বলে এই কথাটা যাতে বলে, আর সেই কথাটার পেছন পেছন তারা তাদের সমস্ত স্বার্থ সিদ্ধি করে নেয়, সমস্ত স্বার্থের সিদ্ধি ঘটিয়ে ফেলে। এটাই হচ্ছে যারা টর্চার করে না, এটাই হচ্ছে তাদের মেন মোটো, যে দম ফুরিয়ে যাক, দম শেষ হয়ে যাক, ভেঙে পড়ুক, কোমর ভেঙে দেবো, হাঁটু ভেঙে দেবো, কোমর ভেঙে দেবো। এইটাই হচ্ছে যারা টর্চার করে তাদের মেন মোটো। তো মিনার সঙ্গেও এটাই হচ্ছে। আমরা একটাই প্রার্থনা করতে পারি, ভগবান ওকে আরও শক্তি দিক, সহ্য শক্তি দিক, লড়াই করার শক্তি দিক, এটাই চাই জীবনে। আমরা কিছু কিছু মানুষ আছি জীবনে যারা ডিফেন্ডার হয়ে সারাটা জীবন কাটিয়ে দিই, কিন্তু এর মধ্যে কি থাকে জানো তো, মনের মধ্যে কোনো পাপবোধ কাজ করে না। অ্যাকচুয়ালি পাপবোধ তাদের মধ্যেও কাজ করে না যারা টর্চার করে। তাদের মধ্যে যদি পাপবোধ কাজ করতো তাহলে তারা টর্চার করতেই পারতো না, তাই না? এটাই হচ্ছে বিষয়। আমরা ভাবি, আমরা যারা এইসব কাজ থেকে বিরত থাকি তারা আমরা পাপ পুণ্যের ভয় পাই, যারা এই সমস্ত কাজ করে তারা পাপ পুণ্যকে ডরায় না, তাই না? তো মিনা অপেক্ষা করুক, আমরা প্রার্থনা করি যে মিনা যেন সৎ পথে থাকে, সৎ পথে চলতে পারে, কোনো সময় যেন পথভ্রষ্ট না হয়, দিকভ্রান্ত না হয়, এটাই চাইব। তারপরে যা হওয়ার সেটা তো হবেই। বললাম না, আমি তোমাদের একটা কথা বলি সব সময়, আমি মোটিভেশনাল ভিডিও প্রচণ্ড পরিমাণে দেখি, দেখা উচিত, কারণ মোটিভেশনাল ভিডিও তারাই করে যারা কিনা নিজেদের জীবন থেকে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছে। যেই ধরনের কথা তারা বলে, তারা মানুষেরটা দেখে কখনো শেখা সম্ভব নয়, আত্মস্থ করা সম্ভব নয়, এগুলো বাস্তব অভিজ্ঞতার দ্বারাই কিন্তু মানুষে বলতে পারে। তোমরা দেখবে এক একটা মোটিভেশনাল ভিডিও আসে, মনে হয় যেন আমাদের হৃদয়ের কথা তারা জাস্ট লিখে আর ভয়েস ওভার দিয়ে জানিয়ে দিচ্ছে। আমার তো এরকম ফিল হয়, জানলো কি করে, বুঝলো কি করে? তার মানে এই সফরে আমি একা নই, আমার মতন এরকম বহু মানুষ আছে, ইভেন যে কিনা এই মোটিভেশনাল স্পিচটা দিচ্ছে তারও ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আজকে এই জায়গায় যদি দাঁড়াতে পারে, তাহলে আমিও তার সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটাকে মিশিয়ে সে যেমন এই বিষয়টা থেকে উতরে এই শিক্ষাটা নিজের মধ্যে ঢোকাতে পেরেছে, আমি কেন ঢোকাতে পারবো না? তো আমি এগুলো খুব দেখি। দেখা যাক মিনার সাথেও কি হয়। এইবার আসি, মিনা কি বলল, ছেলের সাথে দেখা হয়নি, ওরা গেছিল বাট ছেলের সাথে দেখা হয়নি। এই যে কাজগুলো আছে, এই যে চাইল্ড রিলেটেড যে কাজগুলো আছে, সেগুলো বৃহস্পতিবার করেই নাকি হয়, সেরকমই তো একটা কথা বললো। কারণ তোমরা মনে করে দেখো, ওই যে আগের যে ঝড়ের দিন ছিল সেটাও কিন্তু বৃহস্পতিবার ছিল, আর এটাও বৃহস্পতিবার। আমি যদি খুব ভুল না হই, আমি ভুল হলে পরে কিন্তু অবশ্যই আমাকে ঠিক করে দিও। তো আর এটা এরকম বৃহস্পতিবার করে। আর আগের যে ডেটটা ছিল, মানে যেই ডেটে ও গেছিল, মিনা গেছিল, সেই ডেটে নাকি মারাত্মক পরিমাণে ভিড় ছিল। আর গতকালকে যে গেছে সেরকম নাকি ভিড় ছিল না, একটা মিনিট, সেরকম নাকি ভিড় ছিল না গতকালকে, ঠিক আছে? তো আর আরেকটা কথা কি বললো, সেটা হচ্ছে যিনি কিনা জাজ সাহেব, উনি আসেননি। পয়েন্ট টু বি নোটেড, জাজ সাহেব আসেননি। মানুষ, মেশিন নয় যে উনি এক্স্যাক্ট ডেট, এক্স্যাক্ট টাইম মেনটেন করে অলওয়েজ চলবেন, ঠিক আছে? তাকে চলতে হবে, বাট সবসময় যে চলতে হবে বা চলতে পারবে সেটা কিন্তু নয়। হয়তো কোনো প্রবলেম ছিল যার জন্য জাজ সাহেব উপস্থিত হতে পারেননি। নোটিশ করার মতন বিষয় একটা, যে আগের বারের যে পরিস্থিতিটা ছিল, প্রাকৃতিক প্রতিকূলতা, দুর্যোগ, সেটা কিন্তু মেনে নেওয়া যায়। এইবারেরটা মানে কি বলবো, কেমন একটা লাগছে আমার। আর এই কেমন একটা লাগার পেছনে কিন্তু বিশাল বড় কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। অবভিয়াসলি এরকম অনেক হয়, জাজ সাহেব আসেন না, উকিলবাবু আসেন না, ঠিক আছে? এরকম হয়, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু নয়। অস্বাভাবিক কোন জায়গা থেকে লেগেছে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো মিনা বলল যে জাজ সাহেব আসেননি, সেই কারণের জন্য ছেলের সাথে দেখাও হয়নি। তো কি কারণের জন্য ছেলের সাথে দেখা হবে, এই কারণের একটা ডেট ছিল, মানে এটার ডেটটা ছিল গতকালকে। আর কাস্টাডি রিলেটেডও কথাবার্তা কিন্তু হতো, কাস্টাডি রিলেটেড বিষয়টাকেও কিন্তু উত্থাপন করা হতো। তো এই দুটো বিষয় হতো। তো যেহেতু জাজ সাহেব আসেনি, খুব স্বাভাবিকভাবে সেই বিষয়টা হয়নি। এই তো গেল মিনার বক্তব্য এইটুকু জায়গায়। এইবার এই বিষয়টাকে আমি এখানে স্কিপ না করে দিয়ে এই বিষয়টাকে কন্টিনিউ করব। হ্যাঁ, এই চাইল্ড রিলেটেড বিষয়টাকে কন্টিনিউ করব। আর যদি কন্টিনিউ করতে যাই তাহলে এখনই আমার বেচুকে ধরে টানতে হবে, মানে বেচুকে ধরে নয়, বেচুর টপিকটাকে নিয়ে বলতে হবে। আর সেটা কি, বেচুকে দেখলাম গতকালকে সারাদিন নর্মালভাবে
যেন কোনো কিছু হয়নি, যেন আজকে কোনো কিছু নয় বা নেই, সেইভাবেই কিন্তু দিনটা যাপন করেছে। এটা নিশ্চয়ই তোমরা দেখেছো, তাই না? যে আজকে কোনো কিছুই নেই, আজকে আমার কোনো স্পেশাল কোনো দিন না, কোনো হেডেক নেই, এইরকমভাবে কিন্তু বেচু তার পরিবারের সাথে একটা দিন কাটিয়েছে। হাউ, কিভাবে? এই প্রশ্নটা তোমরা করেছো? কিভাবে গেল না কেন? ভয় যে গেলে পরেই বাচ্চা হাতছাড়া হয়ে যাবে? কেন? সবাই মিলে তো বলছে মিনা কোনোভাবেই বাচ্চা পাবে না, কারণ মিনাকে যেই সমস্ত প্রশ্নবাণে জর্জরিত করা হবে তার সদুত্তর মিনার জানা নেই, আর সদুত্তর যদি মিনা দিতে না পারে তাহলে বাচ্চা মিনা পাবে না। এই রকম কথাই তো শুনছি। তাহলে এত কনফিডেন্স লেভেল যাদের হাই, সেই বেচু কেন গেল না? বেচু কেন গেল না? তার উত্তর হিসাবে বেচু কি বলেছে? যে আমি তো জানতাম যে আমার যেতে হবে না। তার মানে বেচুর যাতে যেতে না হয় সেরকম কোনো বন্দোবস্ত করেছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুদিন আগে এক প্রশাসনের তরফ থেকে বেচুকে কিন্তু ডাকা হয়েছিল। এইবার সেটা কোন বিষয়ের জন্য? কারণ এরা অনেক কিছু করছে, এরা হয়তো নতুন করে কিছু করছে, সে বউয়ের বিপক্ষে হোক বা বিশেষ করে আমার বিপক্ষে হোক, অনেক কিছু করছে। এবার কোন জায়গা থেকে কি করছে সেটা তো বোঝা সম্ভব নয়। তা এই যে বেচু গেল, বেচু কি বলল, অনেক দিন ধরে আমার একটা কাজ পেন্ডিং পড়েছিল, সেটা আমাকে ডেকে সেই কাজটাকে করে দিল এক দাদা। এই কাজটা কোন কাজ? এই যে কাজটা সেদিন করে আসলো সেই কাজটা কোন কাজ? যাতে বেচুকে যেতে না হয়, মানে গতকালকে যে হিয়ারিং ছিল সেখানে যাতে উপস্থিত হতে না হয়, সেরকম কি কোনো একটা কিছু করেছে? তোমরা মানে কি বলবো, অনেক কিছুই বলা যায়, অনেক কিছু করা যায়। আইন যেমন আছে, আইনের ফাঁকও কিন্তু আছে। একটা দুটো ডেট কিন্তু এরকমভাবে পোস্টপোন করাই যায়, এটা আইনের মধ্যে থেকেই হয়। এটা এমন নয় এটা ইল্লিগাল কাজ কিছু, এটা আইনের মধ্যে থেকেই হয়। কিন্তু যেখানে আমরা বলছি যে আমরা আইনের রেসপেক্ট করি, আইনের হাত ধরে চলছি, ভারতীয় সংবিধানের উপর আমাদের পুরো আশ্বাস রয়েছে, বিশ্বাস রয়েছে, আর যেখানে দেখছি তারা সপরিবারে সুস্থ, শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ রয়েছে, সেখানে তাদের উপস্থিত না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে তোমাদের মনে হয়? কেন গেল না? এবার সেই কারণ হিসেবে বেচু একটা আমাদের অস্পষ্ট ধারণা দিচ্ছে। সেই অস্পষ্ট ধারণাটা কি? অস্পষ্ট ধারণাটা হলো, বেচু বলছে আমরা তো সবকিছু ঠিক করেই রেখেছি, আমরা সবকিছু ঠিক করেই রেখেছি, সেই জন্যই তো যাইনি। এই যে সবকিছু ঠিক করে রাখা, এই যে এত কনফিডেন্স, আর কথায় কথায় যে লোয়ার থেকে হায়ারে যাওয়ার একটা ইঙ্গিত, সেটা মিনার মুখে তো কিছু শুনলাম না। মিনা কিন্তু এ কথাটা আমাদেরকে বলেনি যে এই যে যেই বিষয়টা নিয়ে গতকালকে হিয়ারিং ছিল সেটা অন্য কোথাও ট্রান্সফার করা হচ্ছে, এরকম কোনো কথা কিন্তু মিনা তার ভিডিওতে বলেনি। সুতরাং যেটা বলেনি সেটা নিয়ে আমাদের অনুমান করাটাও কিন্তু ঠিক হবে না এই ক্ষেত্রে ঠিক হবে না। কারণ ও বলেই দিয়েছে যে নেক্সট ডেট। এবার দেখা যাক কি হয়। আর গতবারের ডেটের থেকে এইবারের ডেট যেমন প্রায় গায়ে গায়েই পড়েছে, নেক্সট ডেটও হয়তো গায়ে গায়েই পড়বে, তাই না? নেক্সট ডেটও হয়তো গায়ে গায়েই পড়বে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আগ বাড়িয়ে ভুং ভাং চুংচাং না কিছু বলতে পারবো, না কিছু ভাবতে পারবো। আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। আর আইনি প্রসেসে শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কিছুই কিন্তু করণীয় থাকে না এই সমস্ত ক্ষেত্রে। এবার মানে হাই লেভেলের কগনিজেবল অফেন্স হলে সেই বিষয়টা কিন্তু আলাদা, সেখানটায় চিন্তা করার বিষয় তো অবশ্যই থাকবে, যে দোষী হবে সে তার। বেচুর আরও একটা জিনিস তোমরা খেয়াল করলে, নিশ্চয়ই খেয়াল করেছো, আমি তো করেছি, তোমরাও নিশ্চয়ই করেছো, যে যেই দিন আগের থেকেই প্রচার করে দেওয়া হলো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান আর কি, তার মধ্যে কোর্ট কিছু কিছু জায়গায় বন্ধ থাকবে, তারপরেও বেচু কিন্তু গিয়েছিল তার বাবাকে নিয়ে গাড়িতে করে। আর এইবার জাজ সাহেব যে আসবেন না বা কোন কারণের জন্য বেচু যায়নি সেটা তোমাদের মাথায় আসছে? বিষয়টা কি মানে বেচু কি একেবারে শিওর যে লোয়ার থেকে হায়ারে চলে যাবে? কি এমন কারণ শো করা হয়েছে, কি এমন কারণ শো করেছে বেচু? নাকি ভয়? কারণ এর আগের ডেটে মিনাকে প্রচুর কটাক্ষের শিকার হতে হয়েছে।
যে কোর্ট খোলা থাকুক বা না থাকুক, জাজ সাহেব আসুক বা না আসুক, তুমি তো যেতে পারতে, তুমি তো কমসে কম বাচ্চাটাকে দেখে আসতে পারতে, চোখের দেখা তো দেখতে পারতে, তাই না? এইরকম কথা বলা হয়েছে। যেই সময় বন্ধ থাকবে বলে আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, সেখানে বেচু গেছে, সেই দিন বেচু গেছে, আর এই দিন বেচু যায়নি, এই দিন বেচু যায়নি। যাই হোক, তোমরা একটুখানি মাথা খাটানোর চেষ্টা করো, বুঝতে পারবে যে বিষয়টা কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। তবে ভগবান এত নিষ্ঠুর কোনো সময় হবেন না। ভগবান যা বিচার করবেন সেটা সবার হিতার্থেই হবে, এবং নিরীহর প্রতি সৎ বিচার, সুবিচার ভগবান করে দেখিয়ে দেবেন। ঠিক আছে? कितने भी तो कर ले सितम, हंस हंस के सहेंगे हम। এইটাই আমাদের এখন করতে হবে। এবার আসি বেচুর আজকের ভিডিওর টাইটেল থাম্বনেলে। বেচু লিখেছে, এইসব বদ মতলবী মানুষের কাছে আমরা আমাদের বাচ্চাকে কিভাবে ছেড়ে দিই বলো। তারপরে টাইটেলে লিখেছে ঝগড়াকে ঘাগড়া, ঘাগড়া লিখেছিল, ঘাগড়া, ঝগড়াকে ঘাগড়া লিখেছিল। প্রথম 3 মিনিটেই আমি দেখে ফেলেছি টাইটেলে ঝগড়াকে ঘাগড়া লিখেছে। ও নিজে জানে যে ও 8 পর্যন্ত পড়াশোনা করেছে, ওর প্রবলেম আছে পড়াশোনার দিক থেকে, পুঁথিগত শিক্ষার দিক থেকে। যারা ওর হয়ে কাজবাজ করছে আর কি, আবার কিছু দালালও আছে, তারাও জানে যে ও পুঁথিগত দিক থেকে দুর্বল। তাহলে তার এত কি মানে কি বলবো, চুল, কি চুল, এগে চুল মানে বুঝতে পারছো, এই চুল না কিন্তু, মানে চুলকানি। এত কিসের চুল ভাই, ইংরেজিতেই লিখতে হবে। ঝগড়ারে ঘাগড়া বানিয়ে দিয়েছে। আমি দেখে হাসছি, আমি তখন বুঝতে পেরেছি কমেন্ট করবে, তারপরে গিয়ে ঠিক করবে। তারপরে দেখলাম হ্যাঁ, তাও সেটাকে বাংলা উচ্চারণে ঝগড়া লেখেনি, লিখেছে ঝগড়া, মানে হিন্দি উচ্চারণে ঝগড়া। যাই হোক, বেচু লিখুক, আমরা বুঝে নেব, তাহলেই হবে। তো থাম্বনেলে যেটা লিখেছে যে কিছু বদ মতলবী মানুষ। আচ্ছা, বদ মতলব কারা ধারণ করে? বদ মতলবী মানুষ, বদ মতলবী মানে বদ মতলব যার, বদ মতলব আছে যার, তার মানে মানুষটাকেই বদ বলা হচ্ছে। এখানে কোন মানুষটার কথা বলা হয়েছে? অবভিয়াসলি মিনার কথা বলা হয়েছে। কে বলেছে? অবভিয়াসলি বেচু বলেছে। বেচু তার স্ত্রীকে, এখনো পর্যন্ত স্ত্রী, তার স্ত্রীকে বদ মতলব ধারণকারী বলেছে, তার কাছে বাচ্চাকে দেবে না। আইনের চোখে হয়তো নিশ্চয়ই কিছু না কিছু তো পড়বে, যে এইভাবে যেই বাবা তার স্ত্রীকে এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করতে পারে, তাহলে সে মানুষটা আদতে কেমন? কারণ যিনি বিচারকের আসনে আসীন থাকবেন, তিনিও একজন মানুষ, তিনিও একজন মানুষ। এভিডেন্স তো অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি তার যে মানসিক ক্ষমতা বোঝার, মানে বিচারকের কথা বলছি, তার যে মানসিক ক্ষমতা থাকবে, সেটা দিয়েও কিন্তু উনি বিচার করবেন। তো যেখানে কিনা আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছর 1.5 বছর ধরে বেচু যেখানে তার স্ত্রীকে শুধুমাত্র অপমান করে গেছে, শুধুমাত্র অপদস্থ করে গেছে, সেই মানুষটি যে মোটেও ভালো নয়, সেটা কি জাজ সাহেব বুঝতে পারবেন না? এই যে আজকে যে টাইটেলটা থাম্বনেলটা দিয়েছে, এটার কি খুব দরকার ছিল? যদি এতই ভালো হবে, যদি এতই ভালো হবে, তাহলে প্রথমেই মায়ের সাথে বাচ্চা দেখাই করতে পারবে না, এরকম একটা অমানবিক কথা তার মুখ থেকে বের হতো না, বা এরকম কোনো শর্ত রাখতো না। 1 বার যাবে, 2 বার যাবে, 3 বার যাবে, 4 বারের বার মিনা তো সফল হবেই। কারণ ধৈর্য যে ধরবে, হার না মানা, অপ্রতিরোধ্য মানসিক শক্তি যে নিজের মধ্যে ধারণ করবে, স্বয়ং সফলতা, বা সফলতার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে সুবিচারটা সে পাবে, সুবিচার সে পাবে। দেখা যাক কি হয়। আরও একটা কথা, সেটা গতকালকে বেচুর লাইভ চলাকালীন আমি খেয়াল করেছি, যে বেচু বলছে যে বাচ্চাকে পড়াতে এসেছিল। ইভেন আজকে যখন খেতে বসেছে, দুপুরবেলা খেতে বসেছে আর কি, তখন কলিং বেল বেজে উঠেছে। তখন বেচু বলল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, পিসি কিন্তু পড়াতে এসেছে। খটকা লেগেছে আমার, গতকালকে ভীষণ পরিমাণে খটকা লেগেছে। ভাবলাম আজকে যদি দেখি যে টিচারকে দেখিয়েছে,
তাহলে বিষয়টা নিয়ে এই ভিডিওতে বলবো, নতুবা সকালবেলা যে ভিডিওটা পেয়েছো সেখানেই কিন্তু আমি এই বিষয়টা উত্থাপন করতাম। যথারীতি আমাদেরকে শুধু শোনানো হলো যে পিসি পড়াতে চলে এসেছে, আর তারপরে কিন্তু আমাদের কিছু দেখানো হলো না কে পড়াতে এসেছে না পড়াতে এসেছে। দুবেলা পড়াতে আসার কথা ছিল, কাকে এমন রেখেছে যে কিনা দুবেলা পড়াতে আসবে? এই পিসি তো পাড়াতুতো পিসি, যে কিনা দিনে দুপুরে বাড়িতে আসতে পারছে, বেল বাজাতে পারছে, বাড়িতে ঢুকতে পারছে। এই পিসি তো সেই পিসি যেই পিসির কাছে বেচুর ছেলে ব্যাগ নিয়ে টুকটুক টুকটুক করে পড়তে যেত। এই পিসি তো সেই পিসি। তাহলে বেচু যেদিন বলেছিল যে ছেলের জন্য টিচার ঠিক করেছে, তাহলে তো বলতেই পারতো যে আমাদের পাড়ায় যে পড়ায় তাকেই আমরা দুবেলার জন্য রেখেছি। সেটা তো বলেনি, সেটা উল্লেখ তো করেনি। কি বলেছিল? দুবেলা পড়ানোর জন্য লোক পেয়ে গেছি। তারপরেই তো এই তাল তামাশা হলো। তারপরে টিচারের কথা পুরো গায়েব হয়ে গেল, পুরোটাই গায়েব হয়ে গেল। বহুত ঘাপলা আছে, বুঝতে পারো তো? বুঝতে পারছো তো? প্রচুর ঘাপলা আছে, আর সেই কারণের জন্যই কিন্তু হেল্পিং হ্যান্ড পাচ্ছে না। শত খুঁজেও হেল্পিং হ্যান্ড পাচ্ছে না। বাবার কষ্ট দূর করে দিয়েছে, তোষক বানিয়ে বাবার কষ্ট দূর করে দিয়েছে, তোমাদের যত যা কমপ্লেন ছিল সব দূর করে দিয়েছে। নিজের জন্য একটা বড় কোলবালিশ বানিয়েছে, তার ফিগারটা খাসার জন্য লারা বিপাশা গুরু সে আমার পাশে বালিশ। মনে পড়ে তোমাদের? পাশ বালিশ নিয়ে গান আছে একটা। তো বেচুও কিন্তু সেরকম, মানে খাসা দেখতে একখানা কোলবালিশ বানিয়েছে। আর তার সেই সিক্রেট রুম নিয়ে স্বপ্ন, আর আমাদেরকে সাসপেন্স রাখা। বেচতে বসে পড়েছে ওই সিক্রেট রুম নিয়ে। সিক্রেট রুমে সবকিছু কমপ্লিট করে ফেলেছে। কি হবে বেচু ওই সুন্দর করে সাজানো সিক্রেট রুম দিয়ে? কি হবে? ওটা ওর বেডরুম হবে বলেছিল। ওই যে বলছি তোমাদেরকে, ওই কি ইন্টেরিয়র ডেকোরেশন করে না, সেই সমস্ত করেছে। এই ম্যাক্সিমাম ইউটিউবারদেরকে দেখি এখন তো ওই যে দুষ্টু দুষ্টু আছে না, যে কিনা ওই যে মেয়েটা মোটা করে একটুখানি নাদুস নুদুস করে শর্ট ভিডিও খুব করে, তার ঘরটা যেরকমভাবে খুব সুন্দর করে সাজিয়েছে, ঠিক আছে, সেরকমভাবেই মনে হয় বেচু কিছু করেছে। ওই সিলিং টিলিং, ফল সিলিং টিলিং লাগিয়ে, ওয়াল সিলিং লাগিয়ে, সমস্ত ওয়াল সিলিং না, ওয়ালে যে সমস্ত করে আর কি, পিভিসি দিয়ে আর কি যেগুলো করে, সেইগুলো করেছে, সেইগুলো করেছে। তো বেচু তুমি শুধু শুয়ে শুয়ে তোমার সিলিংটাকে দেখবা, সুন্দর সুন্দর সিলিং দেখবা, কারণ ডিভোর্স না হলে পরে তো কিচ্ছু হবে না, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। মোর পাওয়ার টু হার, শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওর যখন ওর মানে মূর্ছে পড়া মুখটা দেখি না মিনার, খারাপ লাগে, খুব খারাপ লাগে।